কোথায় পাবো ওই শয়তান লোকটাকে যে আয়নাতে আমাকে নিজের ভেতরের খারাপটাকে দেখাবে? তার আত্মাকে শুষে নেওয়ার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। আমার পরের শিকার এই আয়নাকে নিজের মুখটা দেখা। এত ছোট চলবে না। এর থাকা না থাকাটা একই ব্যাপার। আমার পরের আক্রমণের প্রথম শিকার মোটা, স্বাস্থ্যবতী, শক্তিশালী হওয়া উচিত। ও হো হো হো, সোনার আসর ফির দিব্যি। একবার আমার ওই তালপাতা সেপাই আর রুবিনা আমার হাতে আসুক, তখন নাজনীন দেখাবে যে সে কি করতে পারে। আমাকে খুব ডাইনি বলে না, আজ নাজনীন দেখাবে যে ও কত বড় ডাইনি। তোমাদের বুক চিরে কলজিটা না বার করেছি, তোমাদের দুজনকে কাঁচা না চিবিয়েছি, তাহলে আমার নাম নাজনীন নয়। ও হো 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 হো। মাকে তো খুঁজে বার করি। শুনুন, বলুন। আচ্ছা, মুস্তাফা মিয়াকে কোথাও দেখেছেন? না, দেখিনি। না, দেখিনি। পেতনি, কিন্তু মানুষের রূপে। এই তো হলো আসল কথা। এই হবে আমার পরের আক্রমণের প্রথম শিকার। কারণ আয়না সবকিছুর মানে বদলে দেবে। ইচ্ছা, আয়না? আরে, এই আয়নাটা নাজনীনের কাছে কি করে আসলো? ও, নাজনীন বুঝে গেছে। নাজনীনের সৌন্দর্য দেখে আয়না নিজে থেকেই চলে এসেছে। ও হো 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 হো। আমি ওই আয়নাটাকে এই দিকে ঘুরে আসতে দেখেছি। হয়তো ওই দিকটায় গেছে, মসজিদের দিকে। চলো। কোথায় যেতে পারে? নকল চোর, আমি ওই দিকটায় যাচ্ছি, তুমি ওই দিকটায় গিয়ে দেখো। এই বাড়িটা অনেকদিন ধরে বন্ধ আছে, এখানেই আগে দেখি। এই যে মোটা মহিলা। কোন হতচ্ছাড়া বললো এটা? কোন হতচ্ছাড়া বললো? আমি বললাম। হ্যাঁ, তোমার ওই শয়তান চোখে আমার চোখের দিকে তাকাও। তুমি পৃথিবীর সবথেকে সুন্দরী মহিলা হতে চাও, তাই না? আরে মাথা মোটা আয়না, নাজনীন পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা হতে চায় না, নাজনীনই হলো পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা। শরীরে মেদ, চোখে ছানি। তুমি তুমি পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা হতে চাও না? তার বদলে তোমাকে আমার একটা কাজ করতে হবে। ঠিক আছে আয়না,
নাজনীন তোমাকে নিকা করতে রাজি আছে। না না, আয়নার মানে এটা ছিল না। আয়নার মানে ছিল যে তোমাকে নিজের ইচ্ছেতে আমাকে তোমার আত্মা দিতে হবে। ঠিক আছে, নাজনীন তোমায় তার আত্মা দিচ্ছে। কালোচোর, কালোচোর, আমি সম্পূর্ণ নিশ্চিত যে ওই আয়নাটা জাফরেরই। যদি ওইটা খোঁজার জন্য আমাদের বাগদাদের সমস্ত গলিতেও যেতে হয় তাহলে আমরা যাব। হ্যাঁ নকুলচোর, ওই শয়তানটাকে চাচা আর আংটির জিন প্রাসাদেই আটকে রেখেছে। তাই আমরা নিশ্চিন্তে ওই আয়নাটাকে খুঁজতে পারবো। চলো। এই আয়নাটাই তো আমাকে জাদুকরি মল্লিকার কাছে পৌঁছবে। ও যদি কোনো ভুল হাতে পড়ে যায় তাহলে আমাকে ওকে খুঁজতেই হবে। তবে সত্যি কি নাজনীন পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা হবে? ওর চলন ময়ূরের মতো হবে, তেজ হবে ঘোড়ার মতো, আর গাল গোলাপের মতো। হ্যাঁ, সব হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে তোমার আত্মা দিয়ে দাও। ঠিক আছে, নাজনীনের আত্মা তোমার হলো। এবার আমার কালো জাদু নিজের কাজ করবে, আর এই মহিলার হৃদস্পন্দন বন্ধ হয়ে যাবে, আর এর আত্মা নিজের শরীর ছেড়ে আমার কাছে চলে আসবে। এক ডজন আত্মার সমান ওজনের আত্মা এখন আমার কাছে চলে এসেছে। এবার বাগদাদ জীবন্ত লাশেদের দেশ হয়ে যাবে। যেমন লোহা লোহাকে কাটে, হিরে হিরেকে কাটে, চোরকে কুকুরে কামড়ায়, এবার এই মহিলা বাগদাদের লোকেদের কামড়াবে, আর যাকে যাকে কামড়াবে সে এরই মতো জীবন্ত লাশ হয়ে যাবে। আর তারপর হবে আমার জীবন্ত লাশেদের সেনা। এতক্ষণে আমার আত্মা একটু শান্তি পেল, কারণ আয়না সবকিছুর মানে বদলে দেবে। কালোচোর, আমার মনে হচ্ছে ওই আয়নাতে আমি একটা মুখ দেখেছিলাম। ভয়ঙ্কর বড় নাক, অদ্ভুত রকম। তুমিও দেখেছিলে? হ্যাঁ, আর এখনো দেখছি। কালোচোর, এটা মজা করার সময় নয়। হ্যাঁ নকলচোর, এটা আয়না খোঁজবার সময়। তুমি ভুল কিছু দেখেছো নিশ্চয়ই। আয়নাতে মুখ দেখা যায়, আয়না মুখ দেখাতে পারে, কিন্তু আয়নার কোনো মুখ হয় না। নকলচোর আয়না। কালোচোর, চলো।
সর্দার গুলবদনের স্বাস্থ্যবতী মা নিশ্চয়ই ওই আয়নাটাই ওর এই অবস্থা করেছে। ও অন্য কারোর এইরকম অবস্থা করার আগে আমাকে ওকে খুঁজতেই হবে। খুঁজতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব খুঁজতে হবে, না হলে ও এখানে অনেক কিছু করে দিতে পারে। কোথায় যেতে পারে আয়নাটা? যাক গেল, আমার সন্দেহ ঠিকই এই ছিল। আয়নাটা শয়তান জাফারেরই। তোমার অপেক্ষাতেই ছিলাম। সেই তো, আর আমি তোমারই অপেক্ষাতে ছিলাম। তোমাকে আমি উচিত শিক্ষা দেব শয়তান। কালোচোর এসব কথা ছাড়ো, আমাদের ওর পিছু করতে না, হবে। কালোচোর, ওই আয়নাটা মনে হয় জাদুর। যদি ও জানতে পেরে যায় যে আমরা ওর পিছু করছি, তাহলে কিন্তু নকলচোর, কালোচোর, আমাদেরকে অপেক্ষা করতে হবে। তুমি ঠিক বলছো, কিন্তু ওই আয়নাটা কার, আর সেটা ওর কাছে কি করে এলো? জানি না, তবে আমাদেরকে জানতেই হবে। আমি বলেছিলাম না যে সবাইকে আয়নার। হ্যাঁ জানি, আয়নার মানেটা বলে দেবে। তাহলে এটাও জেনে নাও যে আমি শুরুটা করে দিয়েছি। একটা স্বাস্থ্যবতী আর শক্তিশালী আত্মাকে তো কবজা করে নিয়েছি, আর খুব তাড়াতাড়ি বাগদাদের প্রত্যেকটা মানুষের আত্মা আমার গোলাম হয়ে যাবে। আয়নার মানে জাদুর আয়নাটা পুরো পুরো বাগদাদে নিজের দ্বিতীয় বিষ ঢেলে দিয়েছে। ওর আনন্দতেই আমার আনন্দ, খোদার কসম। আর এখন ও ফিরে আমার কাছে এসেছে। এখন ও অন্য কাউকে খিমচক, কামড়া, কেটে ফেলুক, তাতে আমার কি এসে গেল? বাস এভাবেই ওর সমস্ত ইচ্ছে পূরণ হতে থাক, তাহলে ও সেই আনন্দে আমার ইচ্ছেটাকেও পূরণ করবে। তার মানে আমাকে জাদুকরি মল্লিকার কাছে পৌঁছানোর রাস্তাটা বলে দেবে। দারুণ। যখনই জাফর খুশি হয়েছে, তখনই কোনো না কোনো বাগদাদে বিপদ ঘটেছে। আর আজকে ওর হাতে আয়না ছিল, সেই জন্য ও অনেক বেশি খুশি। হে আল্লাহ, জানি না এবার কি হতে চলেছে। আরে নাজনীন যে, এরকম চোরের মতো পালাচ্ছ কেন? আবার এরকম ছদ্মবেশ ধারণ করেছো? গত মাসের পাওনাটা দেওয়ার ভয় নিশ্চয়ই।
জিনিমিনি জিনু, তোমরা দুজনে ওই শয়তানের ঘরে ঢুকে ওই আয়নাটাকে খোঁজো। ততক্ষণে আমি এখানে পাহারা দিচ্ছি। রাতের পর দিন হয় আমরা সবাই জানি। বানিয়ে দে আমাকে ফুলদানি। চলো। দারুণ খেলেছো চাচা। তুমি তুমি ওই দিকটা দেখো, আমি এদিকটা দেখছি। হ্যাঁ, কিছুতেই বুঝতে পারছি না কোথায় রেখেছে ও। এখানেও নেই। অদ্ভুত তো। এমনিতেই হতচ্ছাড়াটা নিজের প্রতিটা খেলা, নিজের প্রতিটা চালের ব্যাপারে আমাকে সবসময় বলে, কিন্তু এই আয়নাটার ব্যাপারে আমাকে তো কিছু বলেইনি। কেন? জিনু, তোমার সন্দেহ একদম সঠিক, কিন্তু আমাদের কাছে একদম সময় নেই। এই ব্যাপারে আমরা পরে কথা বলি। কোনো কারণে ওই শয়তানটা আমার উপর সন্দেহ করছে না তো? আর যদি একবার আমার উপর ওর সন্দেহ চলে আসে তাহলে মুশকিল হয়ে যাবে। আমি আমার চিরদিনের ভাইয়ের কোনো সাহায্য করতে পারবো না। কোনো কারণে ওই শয়তানটা আমার উপর সন্দেহ করছে না তো? আর যদি একবার আমার উপর ওর সন্দেহ চলে আসে তাহলে মুশকিল হয়ে যাবে। আমি আমার চিরদিনের ভাইয়ের কোনো সাহায্য করতে পারবো না। জিনু, আমি কি কোনো কারণে নিজের কর্তব্যগুলো থেকে সরে যাচ্ছি? তুমি এটা আমার দিকে তাকিয়ে কেন বললে? হ্যাঁ? তুমি আমার দিকে তাকিয়ে এটা বললে যে তুমি নাকি তোমার কর্তব্য থেকে সরে যাচ্ছ। তার মানে তোমার এটা মনে হয় যে তুমি আমার জন্য তোমার কর্তব্যগুলো থেকে সরে যাচ্ছ? আরে না না সারা দেবী, এসব কি বলছেন আপনি? আমি এটা বলতে চাইনি। দেখো জিনু, তোমার যা যা বলার আছে তুমি আমাকে পরিষ্কার করে বলে দাও। এই জিলিপির মতো ঘুরিয়ে পেঁচিয়ে আমার সঙ্গে একদম কথা বলবে না। হ্যাঁ, মানে জিলিপি গোল গোল ঘুরে ঘুরে কথা বলে, কিন্তু আমি না তো গোল গোল ঘুরছি, না তো কিছু বলছি, আর না তো রেগে আছি। তাহলে তাহলে আপনি আমার উপর রেগে আছেন কেন? ওয়াজিরে আলা আমার বাবা বলতেন যে খারাপ সময় এই পৃথিবীর সবথেকে ভালো শিক্ষক। বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করতে শেখায়। স্বর্গীয় মহামান্য বাদশাহ আর ওনার ভাবনা। কিন্তু বাগদাদে যখনই কোনো খারাপ সময় এসেছে আমাকে এটাই শিখিয়ে গেছে যে আপনার নিজের দেশ আর জনগণের প্রতি কোনো কর্তব্য নেই ওয়াজিরে আলা। আগে কেন? আমি ভুল বলছি? অবশ্যই। না মানে মানে ওই ইনি এটা বলতে চাইছেন যে রাজকুমারী আপনি যে দোষারোপ করছেন সেটা ভুল। বাগদাদে যখনই কোনো বিপদ এসেছে ওয়াজিরে আলা সেই বিপদের সামনে পাহাড়ের মতন দাঁড়িয়েছে। ধন্যবাদ বন্ধু। রাজকুমারী, আপনি আমাকে একটা কথা বলুন, যখন আবে জমজমের দরকার ছিল তখন আপনার সাথে কে গিয়েছিল? আমি। আমরা। যাকে ছাড়ুন, এবার আপনি আমাকে এটা বলুন যে মিশর থেকে আতিশে আফতাব আনার জন্য আপনার সঙ্গে কে গিয়েছিল? আমি। কিন্তু কিন্তু আমি কি আপনাকে জিজ্ঞেস করতে পারি ওয়াজিরে আলা? আবে জমজম, আতিশে আফতাব, সেইগুলোর জন্য আপনি এখানে ওখানে সব জায়গায় গেছেন, আর বাগদাদে যখন সবাই পায়রা হয়ে যাচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? আর আপনি কি জানেন ওয়াজিরে আলা, একটা মেঘ তো আমাকেও পায়রা বানিয়ে দিয়েছিল। কি? আল্লাহকে ধন্যবাদ যে তুমি ঠিক আছো। কি বলবো রাজকুমারী, এই এই সমস্যার সমাধান খুঁজতে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে এই কথাটা আমি জানতেই পারিনি। কোনো ব্যাপার না ওয়াজিরে আলা। না, ব্যাপার আছে, ব্যাপার আছে আলী ভাই। তুমি উড়তে উড়তে আমার কাছে চলে আসতে, আমি তোমাকে রাজশাহী খাবার দিতাম। আচ্ছা রাজকুমারী, এই ব্যাপারটা আপনি জানতেন? হ্যাঁ, কারণ আমি ওখানে উপস্থিত ছিলাম।
কিন্তু আপনি কোথায় ছিলেন ওয়াজিরে আলা? যখন এই সব কিছু হচ্ছিল তখন আপনি কোথায় ছিলেন? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.